বলো বুঝতে পারছো কিনা? 25-এর স্টুডেন্টরা এরকমই, 25-এর স্টুডেন্টদের পড়া লাগে না, ওরা এমনি অনেক ব্রিলিয়ান্ট। ওরা মনে করে পড়াশোনা করে কি হবে। ভাই, অনেকে পড়াশোনা করে কিচ্ছু করতে পারতেছে না, গাদার খাটুনি খাটতেছে। আর যারা টিকটক করতেছে তারা আজকে বাড়ি গাড়ি ঘোড়া সব কিনে ফেলছে। তাহলে আগে আমরা যেটা পড়ছি যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, রাইট? এখন প্রবাদ বাক্য হয়ে গেছে সেটার উল্টা, টিকটক করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন এই রেফারেন্সে আমার 25-এর শিক্ষার্থীরা মনে করতেছে পড়াশোনা বাদ, আমি এই যে কোর্স করব, আমি বিভিন্ন জায়গায় যে পড়বো, এই পড়ার জন্য যে আমি টাকাটা দিব 20-30 হাজার টাকা আমি খরচ করব, এই 30 হাজার টাকা দিয়ে আমি টিকটক করার জন্য আমি কিছু উপাদান কিনবো। কি উপাদান কিনবো? আমি মোবাইল কিনবো একটা, আমি স্ট্যান্ড কিনবো একটা, আমি মাইক্রোফোন কিনবো, তারপরে চুলগুলোরে আমি লাল নীল হলুদ বিভিন্ন কালারফুল করে তারপরে যত গালি আছে সবগুলো শিখবো। গালির জন্য একটা শর্ট কোর্স করবে। এবার এই গালিগুলো শিখবে, শিখার পরে সে কি করবে? অনলাইনে দৈনিক 2 থেকে 3টা করে ভিডিও দিবে। তারপরে বড় বড় কোম্পানিগুলো এসে তাকে কি করবে? প্রমোট করবে। সে বড় বড় কোম্পানির প্রোডাক্ট গুলো প্রমোট করবে, লাখ লাখ টাকা পাবে। তারপরে সে সেলিব্রিটি হয়ে যাবে, বিভিন্ন জায়গায় দোকান উদ্বোধন করতে যাবে, শোরুম উদ্বোধন করতে যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এখন 25-এর শিক্ষার্থীরা মনে করতেছে আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ আমি কেন পরীক্ষা দিব? আমি পরীক্ষা দিয়ে কি রেজাল্ট করব? এরপরে আমি অনার্সে ভর্তি হব, অনার্স কবে আমি শেষ করব, মাস্টার্স কবে শেষ করব? আর বিসিএস এর কথা তো বাদই দিলাম। আচ্ছা, বিসিএস নয় বাদ দিলাম, অনার্স মাস্টার্স শেষ করে আমি কবে সরকারি চাকরি পাবো আর কবে আমি নিজে প্রতিষ্ঠিত হবো? তার চেয়ে ভালো টিকটক করে খুব সহজেই প্রতিষ্ঠিত। আর সেটাও যদি আমরা না পারি তাহলে আরো একটা কিন্তু সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি করতে হবে? একটা বিয়ে করতে হবে। বিয়ে করে তারপরে যে বউ আসবে, বউ দিয়ে এসে তারপরে কি বানানো শুরু করবে? ভিডিও বানানো শুরু করবে। এইটা তো ভাইরাল হবেই হবে, এইটা থেকে তো লাখ লাখ টাকা আসবে, এতে কোনো সন্দেহ নেই। তার চেয়ে ভালো পড়াশোনা সব বাদ, পড়াশোনা করার কোনো দরকার নেই। পড়াশোনা বেহুদা জিনিস, পড়াশোনা করে সবাই কি হয়? চাকর হয়। পড়াশোনা করে কি হয়? গাদার খাটুনি খাটতে হয়। এই চিন্তা থেকে এইচএসসি 25-এর শিক্ষার্থীরা অন্তত পক্ষে সবচেয়ে বেশি আগে আছে। তাদের পড়াশোনা করার কোনো দরকার নেই। 25 এমন একটা স্টুডেন্ট যারা পড়াশোনাকে অবহেলা মনে করতেছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা? তুমি কি টিকটক করবা নাকি কাপল ব্লগ করবা না কি করবা? এটা তুমি ব্যক্তিগত ব্যাপার। পড়াশোনা করলেও করতে পারো, না করলেও করতে পারো। ওইটা আসলে লাভ নাই বেশি একটা, রাইট? বেশি একটা লাভ নাই, তাই না? এই জন্য আমরা কিন্তু পড়াশোনা ছেড়ে দিছি। ভাই, তোমরা কেন এই জিনিসগুলোতে যাচ্ছ? আজকে তোমাদের কারণে তো তারা আজকে এই জিনিসগুলো পাচ্ছে। তোমরা কেন তাদেরকে সাপোর্ট করতেছো? পড়াশোনা করার মানে কি এটা? আজ পর্যন্ত দেখছো কোন শিক্ষককে সম্মাননা দিতে? আজকে তুমি দেখবা টিভিতে, সময় টিভির মতন টিভি, বিভিন্ন বড় বড় টিভি গুলো ওই কোন টিকটকার কোন জায়গায় কি করছে তাদেরকে আইনা গল্প বানায়, তাদের কর্মের গল্প বানায়, তাদের শ্রমের গল্প বানায়। তারা অনেক পরিশ্রম করছে। এই হচ্ছে আমাদের সমাজ। নষ্ট হবে না কেন? এই জন্য তো নষ্ট হয়েছে। তাদেরকে এনে প্রমোট করতেছে। পড়াশোনা বাদ দাও, বাদ দাও, তুমি টিকটকে যোগ দাও। ফালতু চ্যানেল এগুলো। এই চ্যানেলগুলোর কারণে, এই সাংবাদিক গুলোর কারণে, কিছু সাংবাদিকের কারণে তাদেরকে প্রমোট করে এই পোলাপাইন যারা পড়াশোনা করতেছে এদের ব্রেনটাকে নষ্ট করে দিছে। আজ পোলাপাইন পড়াশোনা করতো, ওরা করে কি পাবে? দেখে যে টিকটক যারা করে তাদেরকে তো চ্যানেলে দেখাচ্ছে, টিকটক যারা করে তাদেরকে খবরে দেখাচ্ছে, তাদেরকে নিয়ে গল্প হচ্ছে, তাদেরকে নিয়ে নিউজ হচ্ছে। আর যারা দিন রাত পরিশ্রম করে কলেজে স্কুলে, প্রাথমিক শিক্ষা যারা যে সকল শিক্ষকরা দিন রাত পরিশ্রম করে পড়াচ্ছে তাদের কোনো সম্মাননা নাই। যারা পড়াশোনা করতেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, তাদের কোনো সম্মান নেই। তারা দিন শেষে কি ওই যে চাকরে থাকে। এই জন্য বলবো, তোমার ফ্যামিলি তোমাকে কি শিক্ষা দিছে? তোমার ফ্যামিলি তোমাকে কি শিক্ষা দিছে? ওই শিক্ষাটুকু আগে অর্জন করো। তোমার ফ্যামিলি টিকটক হওয়ার জন্য শিক্ষা দিছে? তোমার ফ্যামিলি চুল কালার করার জন্য শিক্ষা দিছে? তোমার ফ্যামিলি এই ব্যবসা করার জন্য শিক্ষা দিছে? তাহলে এইগুলো করার থেকে অন্য কিছু করা ভালো, যেগুলো একদম থার্ড ক্লাস আছে, আরো কিছু কাজ আছে না, ওইগুলো করা ভালো। যদি তোমার ফ্যামিলি এই শিক্ষা দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই করবা। আর যদি না দিয়ে থাকে তাহলে এগুলোর ধারে কাছে তোমার যাওয়ার উচিত না। তোমার পড়াশোনা করা উচিত, পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যাওয়া উচিত। কিন্তু মনে রাখবা, দিন শেষে এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই বিশ্ব পরিচালনা করে কারা? যারা শিক্ষিত, মেধাবী, নম্র, ভদ্র তারা। আবার বলতেছি, দিন শেষে সমাজ, রাষ্ট্র, এলাকা, যেটাই বলো, প্রতিষ্ঠান, এই বিশ্ব কারা পরিচালনা করে? শিক্ষিতরাই পরিচালনা করে। তাই মনে রাখবা, আমাদের ওই জিনিস থেকে বাইরে আসতে হবে, বাইরে হয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আসেন আমরা পড়াশোনা চলে যাই।